কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর বর্বর হামলার ঘটনায় চিকিৎসাধীন আরও ৩ জন মৃত্যুবরণ করেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়ালো ২০৪ জন। আগামী ২৬ ও ২৭ জুলাই শুক্র ও শনিবার এই ২ দিন কারফিউ শিথিল থাকবে ৯ ঘণ্টা। কোটা সংস্কার আন্দোলনের সময় প্রতিবাদী আওয়াজ উড়া গানের জন্য ২৫ জুলাই গ্রেপ্তার করা হয় র্যাপার হান্নান হুসাইন শিমুলকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোটা আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে বাংলাদেশ পুলিশ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা সকল শহীদ স্মরণে মসজিদ, মন্দির ও গির্জায় প্রার্থনা, দেশব্যাপী গায়েবানা জানাজা এবং শহীদদের স্মরণে শোক মিছিল কর্মসূচির কথা জানানো হয়েছে। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের স্বাক্ষরযুক্ত বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিরীহ ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় ক্যাডাররা নগ্নভাবে হামলা করেছে। কেবল শত শত মানুষকে শহীদ করেই তারা ক্ষান্ত হয়নি, উপরন্তু নির্যাতিত ছাত্র সমাজের ওপরই ফের গণগ্রেপ্তার চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছে তারাই এখন নির্যাতিত ছাত্র জনতার বিরুদ্ধে মামলা দিচ্ছে। পুলিশ বাদী হয়ে শিক্ষার্থীদের নামে হাজার হাজার মামলা দায়ের করছে, যাকে যেখানে পাচ্ছে তাকেই গ্রেপ্তার করছে। বিবৃতিতে বলা হয়, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলুম নির্যাতন চালিয়ে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করা যাবে না। শিক্ষার্থীরা শত শত শহীদের রক্তের উপযুক্ত প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরবে না। প্রধানমন্ত্রীর জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, দেশব্যাপী হত্যাযজ্ঞে দায়ী মন্ত্রীদের পদত্যাগ সহ ৯ দফা দাবি বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে অব্যাহত রাখব। ইতোমধ্যে আমাদের শত শত ভাই শহীদ হয়েছেন, সুতরাং তাদের রক্তের সাথে বেইমানি করে পিছনে হটার কোনো সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে অপর এক বিবৃতিতে বলা হয়, আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছেন না। যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণী জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে। এছাড়া কোটা সংস্কারের বিষয়ে সংসদে এখনও আইন পাশ করা হয়নি, তাই কোটা সমস্যার এখনও চূড়ান্ত সমাধান হয়নি। বিবৃতিটি ফেসবুকে পোস্ট করেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ।